প্রেগনেন্সিতে অনেকেরই একটা ধারণা থাকে যে আমাদের অনাগত সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এই নিয়ে কেউ দুশ্চিন্তা করে, আবার কেউ এক্সপেক্ট করে যে আচমকা সারপ্রাইজটা কী হবে। আজকে কিছু ধারণা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অনেকেরই ধারণা করে প্রেগনেন্সিতে অত্যাধিক পরিমাণে যদি পেটের যে স্ট্রেচ মার্কগুলো হয় সেগুলো যদি অত্যাধিক পরিমাণে হয় তাহলে ছেলে হবে, আর যদি কম পরিমাণে হয় তাহলে মেয়ে হবে। আবার অনেকের ধারণা থাকে যে আমাদের পেটের নাভির তলায় দেখবে অনেক প্রেগনেন্সিতে একটা দাগ পড়ে, কারোটা নাভির তলার থেকে একদম নিচ অবধি থাকে, কারোর আবার বুকের মাঝখান থেকে একদম নিচ অবধি থাকে। এইবার যাদের ছোট দাগটা হয় তারা ভাবে আমাদের ছেলে হবে, আর যাদের লম্বা একটা দাগ থাকে তারা ভাবে মেয়ে হবে। আবার কিছু প্রচলিত ধারণা রয়েছে প্রেগনেন্সিতে যদি পেটটা লম্বা আকারে হয় তাহলে দেখতে অনেকটা কলসির মতো বলে, সেটাকে আমি শুনেছি ঠাকুমাদের মুখে, যেটাকে কলসি পেট বলা হয়, তাদের নাকি ছেলে হয়। আর যাদের পেটটা পুরো গোল হয় সেটাকে নাকি ঝুড়ি পেট বলে, সেই গোল পেট যাদের হয় তাদের নাকি মেয়ে হয়। আমি জানি না এগুলো সত্যি হবে কি মিথ্যা হয় বা আদৌ কারোর সাথে ঘটে কি না, কিন্তু একটা কথা কি জানো, প্রেগনেন্সিতে যে স্বাদ বলে আমাদের যে রিচুয়ালটা হয় সেখানে আমি দেখেছি, প্লাস আমার সাথে একই ঘটনা ঘটেছে যে অনেকের না নিয়ম থাকে যে দুটো হয়তো কিছু উপর হাঁড়ির মতো উপর দেওয়া থাকে, তার ভেতরে একটাতে প্রদীপ দেওয়া থাকে আর একটাতে নোড়া দেওয়া থাকে। প্রদীপ তুললে মেয়ে হবে আর নোড়া তুললে ছেলে হবে। এটা কিন্তু কিছু বাস্তবের সাথে মিল পাওয়া গেছে। আমার ক্ষেত্রে, আমার দিদির ক্ষেত্রে, দাদার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই মোটামুটি হয়েছে। আমি কিন্তু প্রদীপ তুলেছিলাম, যার জন্য আমার মেয়ে হয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু।